তোমার কাছে কাছে রাখো। ভালোবেসে সর্বদা তোমার কাছে কাছে রাখো। তোমার কাছে কাছে রাখো। তাই আমরা তোমার উদ্দেশ্যে আনন্দ গান করি। তাই আমরা তোমার উদ্দেশ্যে আনন্দ গান করি। আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। তুমি মহান ঈশ্বর। তুমি মহান ঈশ্বর। তুমি সমুদয় দেবতার উপরে মহান রাজা। তুমি সমুদয় দেবতার উপরে মহান রাজা। সমুদ্র তোমার, সমুদ্র তোমার, তুমিই তাহা নির্মাণ করিয়াছ। তুমি তাহা নির্মাণ করিয়াছ। তোমারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে। তোমারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে। তাই আমরা তোমার চরণে প্রণিপাত করি। তাই আমরা তোমার চরণে প্রণিপাত করি। প্রণত হই। প্রণত হই। আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। ধন্য যিশু, ধন্য যিশু। তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছ। তুমি আমাদের জন্য কালবেরি ক্রুশে মরেছ। আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছ। তোমার রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করেছ তোমার রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করেছ। ও আমাদেরকে ক্ষমা করিয়াছ। ও আমাদেরকে ক্ষমা করিয়াছ। তুমি উঠিয়াছ, তুমি উঠিয়াছ। আর আমি মুখে ঘোষণা করিয়াছি, আর আমি মুখে ঘোষণা করিয়াছি, তুমি আমার জীবনের মুক্তিদাতা তুমি আমার জীবনের মুক্তিদাতা ও একমাত্র প্রভু। ও একমাত্র প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। তোমার ক্ষত দিয়ে তোমার ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি বিছানায় শুইয়া থাকিব না। আমি বিছানায় শুইয়া থাকিব না। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমার ও আমাদের আমার ও আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত বডি পার্টস বদলে দাও। সমস্ত বডি পার্টস বদলে দাও। আমি তা যিশু নামে গ্রহণ করি। আমি তাহা যিশু নামে গ্রহণ করি। কোন প্রকারের রোগ পীড়া, ব্যাধি, কোন প্রকারের রোগ পীড়া, ব্যাধি, চোখের প্রবলেমস, চোখের প্রবলেমস, কানের প্রবলেম, কানের প্রবলেম যিশু নামে উৎপাটিত হ। যিশু নামে উৎপাটিত হ। আমরা সিক্ত, আমরা সিক্ত, প্রভুর দয়ায় সিক্ত। প্রভুর দয়ায় সিক্ত। আমরা মুক্ত, আমরা মুক্ত, প্রভুর দয়ায় মুক্ত। প্রভুর দয়ায় মুক্ত। যিশু নামে যিশু নামে আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা প্রভু মথি 6:33 অনুসারে পিতা প্রভু মতি 6:33 অনুসারে প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। প্রিয়জিতে যিশু নামে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। অনেকদিন পরে অস্টিনকে দেখে খুব ভাল লাগছে। অস্টিন খুবই চেষ্টা করে সে মানে ফেসবুকে থাকতে। তার কাজের চাপ বেড়ে গেছে মাঝে মাঝে।
দুঃখ করে যে প্রতিদিন যে ঢুকতে পারে না, আবার ইলেকট্রিসিটিরও কিছুই বলছিল। কিন্তু অস্টিন, উই আর সো হ্যাপি যে তুমি আজকে জয়েন করতে পেরেছো। যদি তুমি কিছু বলতে চাও, কারণ অস্টিন আমাদেরকে সর্ব বিষয়, অনেক বিষয়ে সাহায্য করে। অস্টিন, সৌমি, সজল, সজল অবশ্য আজকে নাই, মানে এমনি ভাবে যারা এদের সাইডে অনেক সাহায্য করে। অস্টিন, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। জয় যিশু পিতা ঈশ্বরকে অনেক একই হয়েছে রে। আহ, আজকে ধরার সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করি, যদিও এখন লাইভে থাকা হয় বেশি ফেসবুকে, কারণ অফিস থেকে আসতে আসতে অনেক দেরি হয়। হুম। Anyway, আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই আমাকে সুযোগ দিয়েছে আবার এখানে জয়েন করার, এবং আমি চেষ্টা করব যে এখন থেকে প্রতিদিন জয়েন করা যতটুকু পারি। ধন্যবাদ আঙ্কেল। আমেন। হ্যালো দাদু, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছি। বলছি একটা প্রভুর গৌরবের একটা আরাধনা করব। রক্সি, তোমরা কথা বলো। আচ্ছা, কিন্তু সাক্ষের সময় আপনি তো চলে যাবেন 9টায় আবার মধ্যে। তা কালকে করো বাবা, ঠিক আগামীকাল। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আমরা চলে যাই সাক্ষের দিকে। আঙ্কেল, আমি একটা সাক্ষ্য দেবো। ঝর্ণা মন্ডল। হ্যাঁ, সাক্ষ্য দিতে পারবেন। একটু হলো আমরা আগাই, ফর্মালি শুরু করি, তারপরে হ্যাঁ সুযোগ দেব আপনাকে। আমরা বাক্য থেকে একটা পদ পাঠ করছি। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ। এখানে বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। আমরা সকলেই সাক্ষ্য দিব প্রভুর থেকে যে অনুগ্রহ প্রত্যেকদিন পেয়ে যাচ্ছি। আমরা কাউন্ট, একটা গান আছে, কাউন্ট ইউর ব্লেসিংস। প্রত্যেক দিনই আমরা প্রভুর অনুগ্রহ পাচ্ছি এবং আমরা সেই অনুগ্রহের বর্ণনা আমাদের সাক্ষ্যের মাধ্যমে দেব, যাতে প্রভু গৌরবান্বিত হন আর শয়তান সে হলো লজ্জিত হয়। তাই যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন, যাতে আমরা পর্যায়ক্রমে সকলকেই সুযোগ দিতে পারি। যেহেতু সাক্ষ্য দিতে চেয়েছেন ঝর্ণা মণ্ডল, আপনার সুযোগ, তারপরে রাধারানী মান্না। ঝর্ণা মণ্ডল প্রথমে দেন। জয় যিশু আঙ্কেল। হ্যাঁ আমার বলেন। সাক্ষ্য যে প্রার্থনা করতে আমি ভালো আছি, এবং আরো ভালো থাকছি। আমি বাইবেলটা পড়তে পারছিলাম। বাইবেলটা একটু পড়তে পারছি, 91-এর গীত আর 121-এর, এই দুটো আমি পড়তে পারছি। কিন্তু যে চশমা যেন নাই লাগে, তুমি একটা প্রার্থনা করে দেবো আমার চশমা যেন নাই লাগে। চশমা নেবো নি, বিনা চোখে বিনা চশমা যেন আমি পড়তে পারি, চশমা দেওয়া পড়তে হয়। এটা একটা আমার প্রার্থনা করে দেবো। আর একটা সাক্ষ্য, এই যে আমি ভালো আছি, প্রার্থনা করছো। আর আমার স্বামীর জন্য যে প্রার্থনা করছিল সেদিন, সে আজকে এটি নাই। তার যে ব্যথা ট্যাথা হয়েছিল, ভালো আছে। ধন্যবাদ যিশু। তুমি বিশ্বাস করো যে যিশু তোমার মানে চোখ ভালো করে দিতে পারে? হ্যাঁ, আমার বিশ্বাস। আমি তাহলে পড়তে পারতি তোমার না, তুমি প্রার্থনা করছো, আমি পড়তে পারছি। দুটা ভালো অধ্যায় আমি কথা। পড়তে পারছি। তুমি আরো পড়তে পারবে। অক্ষর তোমার তুলতে পারতি না। বিশ্বাস অনুসারেই তোমার চোখ খুলে গেল, এবং তুমি বাইবেল, যিশু নামে বলেছি, বাইবেল যারা পড়তে জানেন না, পড়াশোনা জানেন না, যিশু নামে তারা বাইবেল পড়বেন। দেখেন অলরেডি 2টা চ্যাপ্টার তারা পড়ছে। তুমি পড়াশোনা জানো? না। তা পড়াশোনা জানে না, প্রার্থনায় কি হয় কি না হয়। আমি এই সাক্ষ্য অনেক আগে, মানে আমার একটু তো অত বয়স ছিল না তখন, আমি এইটা শুনেছিলাম। এই হৃদয়বাবু দুটা গীত পড়তে প্রার্থনা পারছি। করে দিয়েছিলেন। এক ভদ্র মহিলা, বোধহয় এইরকম দিকে আর কি, মানে কোন দিকে আমার মনে নাই, কোনোদিন জীবনে বাইবেল পড়ে নাই, কিন্তু শুধুমাত্র বাইবেল পড়তে পারলো। স্মিথ উইগেলসওয়ার্থ জীবনে একটা মানে খবরের কাগজও পড়ে নাই, একটা বই পড়ে নাই, শুধুমাত্র বাইবেল। এবং ঝর্ণা, তুমি যিশু নামে তোমার বাইবেল তুমি পড়বে, পুরো বাইবেল পড়বে,
এবং যিশু নামে তুমি বাইবেলের উপরে মানুষকে শিক্ষা দেবে। প্রভু তোমাকে এই জ্ঞানে পূর্ণ করুন। আমেন বলো, যিশু নামে। আমিন 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 আমিন। ব্যাস। আমিন। আমার চশমা যেন, চশমা লেবুনি ওটাও তো মৃত্যু থেকে বলেছি যে ওটা তোমার বিশ্বাস অনুসারে যিশু তোমার জন্য করে দিলেন। তুমি আমেন। যদি বিশ্বাস করো, মুখ দিয়ে অন্য কিছু না বলো, তাহলে ঠিকই তুমি চোখে সম্পূর্ণভাবে চশমা ছাড়াই দেখতে পাবে। এ- এবার সুযোগ রাধারানী মান্না, তারপরে আভা বারই, আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলুন। ধন্য যিশু, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ। তো আমাদের আজকে 14ই ডিসেম্বরে আমাদের এখানে মণ্ডলীতে প্রভুর জন্মদিন উদযাপন হয়েছিল। তো আমাদের এই স্থানটায় বাড়ির আশেপাশে পুরো হিন্দু পরিবার আছে। সবাই এই অবস্থূকর দেবতার পিছনে ওরা আরাধনা করে। তো আমি এখানে, যখন এখানে মাইক টাইক বাজছিল, যে আরাধনা হয়েছিল, আমি আমি সকাল থেকে প্রার্থনা করেছিলাম, প্রভু, তো তোমার যে এই দিনটা উদযাপন হবে, এখানে তো মাইক টাইক বাজবে, সব হবে, তো প্রভু যেন সুন্দরভাবে সুস্থভাবে কাজটা হয়ে যায়, কোনো কিছু নিয়ে যেন কোনো কিছু কেউ না বলে, তুমি ওদের মুখ বন্ধ রাখবে, ওরা যেন কোনো কিছু প্রতিবাদ করতে না আসে, কোনো ঝামেলা করতে না আসে প্রভু। তো দেখলাম সুন্দরভাবে আমাদের সবকিছু হয়েও গেল, সুন্দরভাবে কাজটা সমাধানও হয়ে হয়ে গেল। আর খুব ভালোভাবেই আমাদের প্রোগ্রামটা হলো। আর আর একটা সাক্ষী হচ্ছে, আমি আমার চোখের নিয়ে প্রচুর সমস্যায়, মানে কষ্ট পেয়েছিলাম। তো আঙ্কেল আমার জন্য প্রার্থনা করে দিয়েছিল চোখের জন্য। তো আমি খুব ভালো আছি, সুন্দরভাবে দেখতেও পাচ্ছি। আমার এখন ঠিক মতন চশমা তেমন একটা লাগছে না, মাঝে মধ্যে পড়ি, না হলে আমি সুন্দরভাবে বাইবেল টাইবেল পড়তে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। আমার পরিবারকেও সুন্দর সুস্থ রেখেছে। তাই এটাই আমার সাক্ষী। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যিশু নামে চাই, আমেন। বাইবেল আমাদের পবিত্র গ্রন্থ। আপনি যখন বলবেন বাইবেলের সাথে ট্রাইবেল শব্দটাকে বলবেন না। সবার জন্য আমরা এই বিষয়টাকে আমরা রাখছি। আমরা বাইবেল, পবিত্র বাইবেল, আমরা সেইভাবে বলবো। আভা বারই, আপনার সুযোগ। প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দেই আরেকটি বার যে এরকম একটা জুমে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমি মনে করি, আমি আমার মতো করে বলবো, দয়া করে কেউ অন্যভাবে নেবেন না, যে আমি এরকম একটা ভালো রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি যেখানের খাদ্যটা আমার প্রতিদিন ভালো লাগে। মাঝে মধ্যে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি উপস্থিত থাকার জন্য। আর ঈশ্বর আমাদেরকে এমন একজন পাস্টরকে দিয়েছেন যে কথাগুলি, ঈশ্বরের বাক্যগুলি ভেঙে ভেঙে কি বলবো, যে যেভাবে বোঝান, এরকম একটা জায়গা আমার দরকার ছিল। এবং ওনার কথাগুলি ঠিক আমাদের কাছে, আমার কাছে এরকম যে আমরা যখন প্রথমে স্কুলে যাই, সেখানে শিক্ষকরা যেভাবে বুঝান, স্বরে আকার ইকার, আমার কাছে এরকম যে ঠিক সেরকম সহজ করে, খুব সুন্দর করে আমাদেরকে উনি এই বাক্যগুলি দিচ্ছেন। আর এটা ঈশ্বরের পরিকল্পনা যে আমাদের মাঝে তিনি আছেন এবং আমাদেরকে বোঝাচ্ছেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং পাস্টরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ জাগতিকভাবে অবশ্যই সে একটা ধন্যবাদ পাবার যোগ্য, এটা আমি মনে করি। আর আমি ধন্যবাদ জানাই আবারও আমার শ্রদ্ধেয়া কাকিমা স্মিতা এবং আমার বোন কাকন, গতকালকে যার সঙ্গে আমার দেখা হয়েছিল, গতকাল না গত পরশুদিন। ধন্যবাদ জানাই যে তাদের মধ্য দিয়ে আমি এই জুমের সন্ধান পেয়েছি। আর ঈশ্বর যেন আমাকে তার পথে স্থির রাখেন। যদিও বিভিন্ন ভাবে আমি মাঝে মাঝে আমি বিভিন্ন কারণে আমি আপসেট হয়ে পড়ি, কিন্তু ঈশ্বর জানেন সেই বিষয়গুলি। ঈশ্বর যেন আমাকে রক্ষা করেন, দয়া করেন, এবং আমি যেন প্রভুতে তাতে স্থির থাকতে পারি। এজন্য আমি পাস্টরের প্রার্থনার সাহায্য চাই। আভা, ধন্যবাদ। হ্যাঁ দাদা। ঈশ্বর যেন আমাকে সাহায্য করেন, এই প্রার্থনার উত্তর জীবনে হবে না। আচ্ছা। কেন হবে না? কারণ এইটা বাইবেলে নাই।
হ্যাঁ, বাইবেলে নাই যে ঈশ্বর যেন আমাকে সাহায্য করেন। বাইবেলে আছে তোমার সমস্ত ভাবনার ভার, প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ 7 পদ, সব আমার উপরে দিয়ে দাও। তো আমার উপরে যদি যখন দেবে, তখন আর তুমি চিন্তা করবে না। তুমি হ্যাঁ দেখো, দাদা। শুধু আরামে থাকো, ঘুমাও। আমাদেরকে ঈশ্বর তৈরি করেছেন শুধুমাত্র আরামে ঘুমাতে। আমেন। তারকে যদি আমরা একেবারে সব দিয়ে দিতে পারি, আমাদের যত চিন্তা ভাবনা প্রত্যেকেরই আছে, আমারও প্রচুর আছে, কিন্তু আমি আনন্দে থাকি। কেন আনন্দে থাকি? যদি আনন্দ না থাকতো, কালকে আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফিরতে আমার প্রায় মানে মানে 12টার কাছে। তারপরে আবার এখানে এখন সকালে ওঠা, এর আগে প্রার্থনা করা, নিজের টিফিন বানিয়ে খাওয়া। তো এরকম না, আনন্দ হ্যাঁ, থাকলেই তো তখন আর কষ্ট হয় না। তো সুতরাং সকলে প্রভুর উপরে বলেন যে প্রভু, আমার এই এই চিন্তা, আমি যদি তুমি বলেছো তোমার উপরে দিতে, তো দিয়ে দিলাম। এখন তুমি করো। আর যদি রেজাল্ট না আসে, আমি তোমার সঙ্গে কথা বলবো। আমেন। দেখবে সব প্রার্থনার উত্তর হয়ে যাবে। প্রভু যেন সাহায্য করেন, প্রভু যেন আমার ব্লাড রিপোর্ট তো ভালো দেন, প্রভু যেন এই করেন। এই প্রার্থনার উত্তর জীবনে হয় না। গুছিয়ে বলতে পারি না দাদা, সরি। শিখো। হ্যাঁ, ধন্যবাদ। ধন্য যিশু। এবারে সুযোগ জন দাদা আপনার। জয় যিশু। যদিও কালকে দেওয়া হয়েছে, আবার বলি যে 3টা গ্রামে প্রভু নিয়ে গিয়েছিলেন এবং সেখানে অনেক, এক জায়গায় আছে 100 পরিবার, আর এক জায়গায় আছে 50, আর এক জায়গায় 60। তারা সকলেই শুনতে চাইছে এবং ঈশ্বর তার সুসমাচার দিতে সাহায্য করেছে। এবং কালকে যেটা বললাম, প্রায় 150 লোক যিশুকে গ্রহণ করেছে। আর আবার আমরা এই ক্রিসমাসের একটা প্রোগ্রাম করতে চাই ওখানে। এই এই জন্য প্রার্থনা চাই সবার কাছে। আর নূতন আরো কয়েকটা গ্রাম আছে, সেখানেও যেতে চাই প্রভুর ইচ্ছা অনুসারে সুসমাচার দেওয়ার জন্য এই বড়দিনের আগে। তাই প্রার্থনা চাই। জন দাদা, ধন্যবাদ। কি প্রার্থনা করব? যেন মানে বলেন কি সুন্দর প্রার্থনা থাকে, করব? সুন্দরভাবে সেই লোকরা তাহলে খোদিত হয়। সুন্দরভাবে আপনি কার কাজ করবেন? কে করবে? আপনি সমস্ত সুন্দরভাবে লোকদের নিয়ে আসবেন? না, আমি আপনি নিয়ে আসবো না, নিয়ে আসবেন? তারা যেন তাহলে খোদিত আপনি হয়ে যদি না যিশুর নিয়ে বাক্য আসেন, শোনার জন্য আসে। আপনি কেন এই সমস্ত কথা বলছেন? আপনি বলবেন যে প্রভু, আমার আপনি যখন একটা বাড়ির ম্যাপ করেন, বাড়ির যে ড্রয়িং করলেন, যে আমি বাড়ির ড্রয়িং করে আপনি ডিআইটি তে সাবমিট করলেন, ডিআইটি ওইটা অ্যাপ্রুভ করবে। আপনি বললেন প্রভু, আমি তোমার ধন্যবাদ করি যারা বড়দিনের প্রোগ্রাম করতে চান। প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। দেখো, আমি আমার এই পরিকল্পনা, এইটা চিন্তা তোমার কাছে দিয়ে দিলাম। তোমার গৌরব তুমি রক্ষা করো। আমি কমপ্লিটলি সারেন্ডার করে দিলাম। এইটাই। এ- এই ট্র্যাডিশনাল ওয়ে কথাবার্তা বন্ধ করেন দাদা। এই প্রার্থনার কোনোদিন আমি তো এই প্রার্থনা করব না আপনার জন্য। আচ্ছা, কারণ এটা সরি দাদা। আপনাকে করতে হবে, যে হ্যাঁ, এইভাবে প্রভুকে দিতে হবে। কারণ এটা কে প্রভুকে করবেন? আপনি করবেন? আমি করব? প্রভু তুমি করো, প্রভু এইবার দেখি, তুমি যদি না করো তাহলে তো জন বারুই দাদার প্রোগ্রাম তো হইল না। এই কারণে দেখবেন যে যারা এই সমস্ত প্রভুর হাতে তো প্রার্থনা নিয়ে দিয়েছি। করে, তাদের প্রোগ্রাম বেশিরভাগই সাকসেসফুল হয়। কিন্তু আমি যখন প্রভুকে বললাম, প্রভু আমার এই ব্লু প্রিন্ট পরিকল্পনা, এইটা আমরা চিন্তা করেছি, তুমি কি বলো, তোমার কাছে দিলাম, তুমি অ্যাপ্রুভ করো, আর তোমার গৌরব তুমি রক্ষা করো। আমি আমি কিচ্ছু জানি না, কিভাবে করতে হয় আমি জানি না, বুঝি না। আমি তোমার চরণে আমাকে সারেন্ডার করে দিলাম। ধন্য যিশু। এখন দায়িত্ব কার? আপনার? আমার? না, যিশুর। তাইলে? যিশুর। তাইলে আর কি? ধন্যবাদ দাদা। এই ট্র্যাডিশন, প্রার্থনা আমাদের বদলাতে হবে। এই জন্য প্রার্থনার উত্তর হয় না।
মণ্ডলী খুব প্রার্থনা করে দেবে, আপনি অন্য জায়গায় যাবেন, তারা খুব একেবারে হালেলুইয়া ধন্য যিশু, কোনো লাভ নাই, কারণ দিস ইজ নট বিবলিক্যাল। বিবলিক্যাল হচ্ছে বাইবেলে বলছে যে তুমি সমস্ত ভাবনা বলতে তোমার সমস্ত পরিকল্পনা, এভরিথিং জাস্ট সাবমিট টু মি, আই উইল টেক কেয়ার। তিনি বলছেন মথি 28, মথি কত 11 অধ্যায়, যে বলছে যে মানে গিভ মি, আই অ্যাম ইউর ওয়েসিস, তোমার জোয়ালি টোয়ালি এই সমস্ত তুমি পরিশ্রান্ত ভারাক্রান্ত, জাস্ট কাম টু মি, আই উইল ডু ইট। তো যেখানে যিশু করতে চান সেখানে আমরা যিশুর বদলে কেন করতে চাই? যিশু করলে বেশি করলে ভালো হবে না আমরা নিজেরা করলে ভালো হবে? যিশু করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্য যিশু। আদিত্য সামন্ত, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। সবাইকে জয় যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমি এই জুমে আসছি 1 বছর হয়ে গেল। আমি জমির জন্য আঙ্কেলের কাছে প্রার্থনা চাইছিলাম, আমাকে প্রভু জমি দিয়েছে, আমার একটা করে জমি ছিল না, প্রভু আমাকে জমি দিয়েছে। তাই প্রভু আমার প্রার্থনার উত্তর দিয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামকে জানাই, আমিন আমিন। আমেন আমেন। আমেন। শেফালী সিনহা, আপনার সুযোগ। হ্যাঁ, ধন্য যিশু। তো আমি এই জুমে আমার কল্যাণী মণ্ডলের দ্বারা এই জুম আমি পেয়েছি। তো আগে আমি পিতার বিশ্বাসী অনেক দিন থেকে, আজ 6-7 বছর। তো এই জুমে ঢুকতে পারছিলাম না, তো দিদি আমাকে, কল্যাণী মণ্ডল আমার দিদি হয়, তো ওর দ্বারাই তো এই জুমে আমি জয়েন করেছি। তো যেদিন এই ডিসেম্বর মাসেই জয়েন হয়েছি, তো সেদিন আমার প্রচন্ড মানে মাথার ডান সাইডে খুব মানে যন্ত্রণা হয়েছিল। তো পিতার কাছে আমি সেই যে শুনেছিলাম যে 15 মিনিট জয় যিশু হালেলুয়া বললে তো কি মানে এটা চলে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে না, আপনার কি আনমিউট হয়ে গেছে কিনা? আনমিউট হয়ে আছে, আপনি একটু মিউট হয়ে আছে, আনমিউট করে নেন। শেফালী সিনহা, হ্যাঁ বলুন, শোনা যায় না। হ্যাঁ, ধন্য যিশু, ধন্য যিশু। তো তারপরে আমার এই সোমবার দিন মানে আমাদের চাষ হয়েছিল, তো চাষে একটু কাজ করছিলাম। তো এত পায়ের যন্ত্রণা, মানে কোমরের যন্ত্রণা আছে, তো আমি এই জুমে এই বাক্য শুনতে শুনতে তো শুয়ে শুয়ে শুনতেছি। তো তারপরে এই আঙ্কেল বলতিছে কার একটা খুব অসুস্থ বোধ করছে, পায়ের যন্ত্রণা হচ্ছে, পায়ের তলি পা। তো আমি এক্ষুনি ধীর করে উঠে বসছি। তারপরে আমার সেই যন্ত্রণা তো কোথায় চলে গেল, তো আমি আর বুঝতেই পারলাম তো সুন্দর আছি। তো আর আমার তো জমিনে ধান চাষ হয়েছিল, তো আজ 3 বছরও কোনো ধান পাইছিলাম না। তো এই বছরও তো চাষ করেছি। তো আমাদের দাদা ভাই তো বলছে যে এবছরও কেমন ধান ছোট ছোট হয়ে আছে। তো আমি কিছু বলতাম না, আমি তো ঈশ্বরের কাছে চাইতাম। তো দাদা ভাই এক্ষুনি আঙ্কেল তো বললো না যে 1 পিতর 5-এর সাথে বলো যে তোমাদের সমস্ত ভাবনার ভার কি তাহার উপরে দাও। তো আমার বিশ্বাস ছিল, তো ঈশ্বরের উপরে আমি ভাবনার ভার দিয়েছিলাম। তো পিতা তুমিই জানো, তো এই ক্ষেত তোমার, তো তুমি কেমন ফসল দিবে তো আমি কিছু জানি না। তো এই বছর তো ওই 15-16 কাঠা চাষ করেছি, তো 9 বস্তা ধান পেয়েছি। তো তাই পিতা ঈশ্বর যীশু প্রভুকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ধন্য যিশু, হালেলুয়া। তো আমার এটাই সাক্ষী। ধন্য ধন্য যিশু, যিশু। আরো বাড়বে, খালি ধান না, টাকা পয়সাও আসবে। গতকালকে বলেছিলাম যারা টাকা পয়সা পেয়েছেন তারাও সাক্ষ্য মানে অন্তত সাক্ষ্য না দিতে পারলেও মুখে বলতে পারেন, মানে হাতটা তুললেও হয় সময়ের জন্য। স্যার আমি ধন্য যিশু। সজল হালদার আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার, সাক্ষ্য দিন। স্যার আপনি হ্যালো শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, আপনি প্রার্থনা করেছিলেন যেন আমরা টাকা পয়সা পাই। আমি সাক্ষ্য দেই যে আমিও বিশ্বাস করেছিলাম যে ঈশ্বর আমাদেরকে দিবেন, আর ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি যা আশা করিনি তার থেকে বেশি ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি দুইবার দুইবার টাকা পেয়েছি। ঈশ্বরের ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি যে আপনার মাধ্যমে আপনি এই আমাদের মুখস্বরূপ হয়ে প্রার্থনা করেছেন, ঈশ্বরের গৌরব দিয়েছেন, আর ঈশ্বর সেই প্রার্থনা শুনেছেন। সেই সাথে আরেকটি খবর পরের দিনই আসছে যে আমার ছেলে ম্যানেজারের চাকরি পেয়েছে। ঈশ্বরের তো আশীর্বাদ করেছেন, ঈশ্বরের গৌরব, তার প্রশংসা, ধন্যবাদ করি যে তিনি আমাদের সকলের প্রার্থনা তিনি শুনেছেন, আপনার প্রার্থনা শুনেছেন, আর তিনি আমাদেরকে দিয়েছেন। তাই প্রভুর ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। আর স্যার, একটু আমার নামটা একটু ভুল আছে, এখানে হালদার লেখা আছে, এটা হবে সজল দাস। হুম হুম। আপনি এই নাম দিয়ে নিজেই ঢুকেছেন, আমরা ঠিক করে দেব, সমস্যা নেই, কিন্তু কালকে আবার ঢোকার সময় আপনি সজল দাস করে নিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এবারে ফুল ও রেনু জানা আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর পার্লামেন্ট গড়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আমার সাক্ষ্য হলো, কিছুদিন আগে আমার ছেলের অ্যাকাউন্টে মানে ওর অ্যাকাউন্টে ডিস্টার্ব ছিল আর কি। ওর অ্যাকাউন্টে কোনো মানে টাকা পয়সা জমা হতো না। ওকে একটা চেক দিয়েছিল, ও বাড়িতে এসে সেই অ্যাকাউন্টটা ঠিক করে চেকটা জমা করেছিল। ওর চেকটা কিছুতেই ভাঙানো হয়নি, অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। অনেকদিন, 1 মাস হয়ে গেছে, আজ হবে কাল হবে, ব্যাংকে কিছু হয়নি। আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে যিশুর নামে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকে যা। প্রভু যিশু আমার কথা শুনেছে। আমার প্রার্থনার পরে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। আর একটা সাক্ষ্য হলো, ও দিল্লি যাওয়ার টিকিট করেছিল। গত সোমবার ওর টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। ও আবার পুনরায় স্টেশনে গিয়ে টিকিট কাটতে গিয়েছিল। আমি প্রভুর কাছে চাইছিলাম যিশু নামে যেন ওরা টিকিট পেয়ে যায়। প্রভু এটাও প্রার্থনার উত্তর দিয়েছে, সুন্দর করে টিকিট করে দিয়েছে। আর 11 তারিখ ও দিল্লি গিয়েছিল। আমি 100 গীত দিয়ে প্রার্থনা করেছিলাম। ও সুন্দরভাবে সুস্থ অবস্থায়, ও আর বন্ধুরা সবাই ওর জায়গাতে, কাজের জায়গাতে চলে গেছে। এর জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা সাক্ষ্য হলো, আমার স্বামীর 1 মাস ধরে মানে অনেক দিন ধরে প্রচুর কফ কাশি হয়েছিল। আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, প্রভু উনাকেও সুন্দর করে দিয়েছে। আরেকটা সাক্ষ্য হলো, কালকে আঙ্কেল প্রার্থনা করেছিল যে যাদের পায়ে ব্যথা আছে তার জন্য। আঙ্কেল তখনই প্রার্থনা করেছিল, মানে প্রার্থনা করার পর থেকে আমার যে তলি পায়ের গোড়ালি ব্যথা ছিল, সঙ্গে সঙ্গে ব্যথাটা সুন্দর হয়ে গেছে। এইগুলোই আমার সাক্ষ্য ছিল। এই জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বরকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আমেন, আমেন। ধন্য যিশু, প্রভু জীবিত এবং তিনি গৌরবান্বিত। তাপসী সামন্ত আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষ্যের মাধ্যমে। হালেলুয়া। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই, এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ জানাই, আমাকে ঈশ্বর সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার সাক্ষ্য হচ্ছে, আমি একটা আম্মার কাছে আমি মালিশ করতে যাই। তো এর আগে অনেকে ওখানে মালিশ করতে গেছিল। তো সেই বাড়ির বৌমা আমাকে বলছে যে তাপসী, অনেকে এসে এই ভগবানের নামে মালিশ করতে এসে, সে গ্যারান্টি দিয়েছে ভালো হয়ে যাবে। আর একজন এসে, সে প্রতিদিন তেল নিয়ে আসতো, আল্লাহর নাম নিয়ে সে মালিশ করতো, সে ভালো হয়নি। আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে। তো ওটা তো আমার শাশুড়ি, আমি ওকে না করতে পারবো না। তো সেই জন্য তুই নিজে থেকে, আমি তোকে টাকা দিতে পারবো না। তুই যদি, মানে আমি এই মালিশের পেছনে আমি কোনো একটা টাকা আমি নষ্ট করতে চাই না, আমি দিতে আর চাই না। কারণ এই মালিশ নিয়ে আমি অনেক টাকা নষ্ট দিয়েছি, কিন্তু আম্মা সুস্থ হয়নি, দাঁড়াতে পারেনি। আর তুই বলছিস আম্মাকে তুই দাঁড় করাবি। আমি বলছি, দেখো, কে আল্লাহর নামে এসছে আর কে ভগবানের নামে এসছে আমি জানি না, কিন্তু আমাকে প্রভু যিশু বাক্যতে বলেছে যে কেউ বিশ্বাস করবে যিশুকে, সে যিশুর নামে সে দাঁড়াতে পারবে ও হাঁটবে। আম্মা যদি বিশ্বাস করে থাকে যিশুকে, যে যিশু আমাকে হাঁটাবে, তো আম্মা উঠে দাঁড়াবে আর আম্মা উঠে হাঁটবে। তারপরে আমি, যেহেতু আম্মা আমাকে বলেছে যে তাপসী তুই আমাকে একটু মালিশ করে দিবি, আমি বললাম, ঠিক আছে। তো সেই সময়টা আমার খুব কাজের দরকার ছিল। কিন্তু ওনার বৌমা যখন এই কথাটা বললো,
তখন আমরা বললাম, ঠিক আছে মেজমাসি, আমাকে তোমার একটা টাকাও দিতে হবে না, আমি এমনি আসবো মালিশ করতে, আর যিশুই আম্মাকে দাঁড় করাবে। তো এরকম করতে থাকি, মাসের পর মাস আমি মালিশ করতে থাকি। করতে করতে তো আরেকদিন সেই মেজমাসি এসে আমাকে, মানে সবাই লোকের সামনে আমাকে টিটকারি করছে যে তাপসী বলেছে আম্মাকে দাঁড় করাবে। আমি তখন বললাম, দেখো আমার কোনো ক্ষমতা নেই আম্মাকে দাঁড় করানোর। আম্মাকে দাঁড় করাবে প্রভু যিশু, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, প্রভু যিশু আম্মাকে দাঁড় করাবে। আর আম্মা যদি সত্যি বিশ্বাস করে থাকে যে যিশু আমাকে দাঁড় করাবে, তো আম্মা দাঁড়াবে। তো এরকমই ভাবে সবাইকে বলেছিলাম, তো সবাই কেউ উত্তর দেয়নি। তো ঈশ্বরকে আমি 1 পিতর 5 অধ্যায় 7 পদটা বলছে যে তোমার সমস্ত চিন্তার ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা আমি তাহার বিষয়ে, তোমার বিষয়ে আমি চিন্তা করি। তো তখন সেই এই বাক্যটা আমার আত্মাতে এলো। এসে আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু, এও তুমি বলেছো যে তোমার সন্তানকে তুমি কোথাও লজ্জিত হতে দেবে না। আর আমি জানি তো তোমার আরেকটা বাক্য সর্বশক্তিমান। শোনা যাচ্ছে এবার না? আমার পাটা যদি ধরি, আমার পুরো বডিটা যেন, একটা মৃত মানুষের যেমন একটা একটা আঙুল ধরলে পুরো বডিটা নড়ে যায়, ওই আমারও ঠিক ওরকমই, আমি একটা পা ধরলে পুরো বডি নড়ে যেত, পুরো স্প্রিং এর মতন হয়ে গেছিল। তো এখন আম্মা আস্তে আস্তে পুরো একা একা উঠে বসছে, উঠে পরে পুরো হাঁটু দুটো মুড়ে আছে, কিন্তু পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে পারছে। আর ওনার মানে ওষুধ না খেলে পায়খানা হতো না। তো প্রভুর কাছে এটাও প্রার্থনা ছিল যে উনি ওষুধ না খেয়ে পায়খানা হবে। তো সেটা ওষুধ না খেয়ে আজ 1 মাস হচ্ছে আমার প্রতিদিন, প্রতিদিন হয় না, একদিন ছাড়া ওষুধ না খেয়ে পায়খানা হচ্ছে। তো ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার বৌমা এসে মানে খুবই আনন্দের সাথে দেখছি শাশুড়ির সাথে কথা বলছে, আর আমাকে বলছে যে তোকে আমি অনেকদিন টাকা দিইনি, আমি তোকে দেবো। হ্যাঁ, আমি এখান থেকে ঘুরে এসে আমি তোকে দেবো। তো আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি আশা করিনি, যেহেতু বৌমা বলেছিল আমি তোকে 1 পয়সা দেবো না। তো আমিও প্রভুর কাছে আমি প্রার্থনা করিনি যে তোমার ইচ্ছে, তোমার যদি ইচ্ছা এখান থেকে আমি অর্থ পাবো তো পাবো, তো না হলে নয়। তো আমার এটাই ইচ্ছা যে আম্মা যাতে যিশুর নাম যেন ওখানে প্রকাশ হয়, ওই ফ্লাড যেন প্রভু যিশুকে যেন জানতে পারে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সবাই প্রভু যিশুকে জানতে পারছে, ও প্রভু যিশুর দিকে দেখি ওরা অনেক আগ্রহ। ওখানে আমি প্রতি বৃহস্পতিবার করে যাই, ওখানে প্রার্থনা করি, 3-4 জন আসে। আমি যে প্রার্থনা ওখানে বসাতে পেরেছি, এইটাই আমি ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ জানাই। হালেলুয়া, যে প্রেজ যে দ্য ওই লর্ড। ফ্যামিলি যারা মূর্তি পুজো ভর্তি, কিন্তু কত আগ্রহের সাথে ঈশ্বরের হাতে হাত মানিয়ে তাল, মানে হাততালি দিয়ে ওরা গান করছে, বাক্যকে ধ্যান দিয়ে শুনছে। আমাকে বলছে, তাপস এই বাক্যটা তুমি আমাকে লিখে দিয়ে যাও, আমি এইটা করে রাত্রেবেলা প্রার্থনা করব। আমি ঈশ্বরকে, আমার কান্না পেয়ে গেছে যে এরা যে আমাকে এত অপমান করেছিল, এরা বলছে তো তাপসী তুমি বাক্যটা লিখে দিয়ে যাও, আমি রাত্রেবেলা পরে প্রার্থনা করব। এত ভালো লাগছে। তো ঈশ্বরকে আমার ধন্যবাদ জানাই। আমার এটা পুরো বিশ্বাস, যেমন খঞ্জকে হাঁটিয়েছিল 8 বছরে, 38 বছরে ব্যক্তিকে যে খঞ্জকে ঈশ্বর প্রভু যিশু হাঁটিয়েছিল, আম্মাকেও পুরো 25 বছর আম্মা বিছানায় শুয়ে আছে, আম্মাকেও পুরো হাঁটাবে, ও চার্চেও যাবে। আমেন, আমেন। হালেলুয়া। প্রেজ গড, গ্লোরি টু জিসাস। গ্লোরি টু জিসাস। ইফিসীয় 55 অধ্যায় 10-11 পদ পাঠ করছি। বাস্তবিক যেমন হিম বৃষ্টি বা ইফিসীয় কি বলো? জিসাই? জিসাইও 55 অধ্যায় 10 পদ এবং 11 পদ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি আমেন, যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে। আমেন। আমেন। মাধবী মণ্ডল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি সাক্ষ্য দিতে চাই যে আমি গতকাল সারা দিন আমি মাথায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিলাম আর বলতেছিলাম আমি কোনো ওষুধ খাবো না। আমি
রাত্রে আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা করব, আঙ্কেল যে প্রার্থনা করে সেই প্রার্থনা করব, তারপরে আমি দেখবো। আসলে সত্যি আঙ্কেল প্রার্থনা করেছিলেন যারা কারো কারো মাথায় ব্যথা আছে তারা প্রার্থনা করুক, তারা সুস্থ হয়ে যাবে। আসলে সেই প্রার্থনা করে আমি সাথে সাথে সুস্থ হয়ে গেছি। আমেন। ঈশ্বরকে সকলকে ধন্যবাদ। আমেন। আমেন। অসিত মানা দাদা, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড জিসাস। থ্যাংক ইউ প্রভু, তোমার গৌরব করি আমাকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য। প্রভু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। প্রভু মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, এক দাসী এসে আমাকে বলল যে এটা তো ডিসেম্বর মাস, তো আমরা তো প্রভুর জন্মদিন পালন করি মণ্ডলীতে মিষ্টি আর কেক কেটে। তো আমরা সবাই মিলে মণ্ডলী চাঁদা তুলে আর আমরা ওই দিন ওই খাদ্যর ব্যবস্থা করব আর প্রার্থনা শুরু করব 10টায়। তারপরে প্রার্থনা হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি যাবে। আমরা সবাই মিলে গান করব, নাচবো, আনন্দ করব। তো আমি তখন মণ্ডলীকে বললাম, তখন মণ্ডলীতে সেই যেদিনই আলোচনা হয় সেই দিনই 3-4 জন বলছে আমরা সবাই মিলে অর্থ দেব। তো প্রভুকে ধন্যবাদ দিই যে সেই দিনই অর্থ উঠলো কিছু অল্প। তো ওঠার পর আমি যখন চিন্তা করলাম যে এই অর্থে তো কুলাবে না, তখন প্রভুর কাছে প্রার্থনা করলাম যে আঙ্কেল শিখিয়েছিল যে যিশু নামে তুমি অর্থ চাইলে অবশ্যই অর্থ পাবে। তখন আমি প্রভুর কাছে বললাম, এবং আরো আমাদের অনুষ্ঠান আছে চার্চে, সেই অনুষ্ঠানে দেবে, তোমার মণ্ডলীতে দেবে, এরকম ভাবে। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম যে প্রভু, তুমি তো যোগানদাতা ঈশ্বর, তুমি তো জিহোভা জিরে, তুমি সর্বদা দান করে থাকো। তো পিতা ঈশ্বর, তুমি সন্তানদের মধ্যে কথা বলো এবং তারা যেন তোমার আনন্দ উপভোগ করতে পারে। আর অর্থ তুমি দেবে, কোথা থেকে অনুষ্ঠান হবে আমি জানি না, তুমি জানো প্রভু, তোমার ইচ্ছাতেই হবে, আমাদের ইচ্ছায় নয়। তো প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। তো সেই প্রার্থনার উত্তর তিনি দিয়েছিলেন। কেন দিয়েছেন না, তিনি সুন্দরভাবে সেই অর্থ যোগানদাতা ঈশ্বর, তিনি অর্থ দিয়েছেন। এবং আমরা আমাদের যে 8টা মণ্ডলী ছিল, 8টা মণ্ডলী যাদের গৃহতে মণ্ডলী হয় তাদের মস্তককে প্রত্যেককে আহ্বান করেছি। এবং আমাদের যে শিক্ষা দিতে আসে সেই শিক্ষা যে দিতে আসে তাকেও আহ্বান করেছি। তো আগামীকাল যখন সন্ধ্যা 6:30টার সময়, তখন আমার বাড়িতে সেই মণ্ডলীর কেউ নেই, আমি আছি, আমার ছেলে অরবিন্দ মানা আছে, আমার স্ত্রী আছে, বৌমা আছে। তখন আমি প্রভুকে বলছি, আমি বলি, প্রভু আমরা তো এত বাজার হাট করলাম, সবকিছু বয়ে নিয়ে এলাম, তো তোমার ঘরটা সাজাবো, তো ও সকল কেউ আর আসছে না, তো আমি কি করব? তো হঠাৎ আমি বীরেন দাকে ফোন করলাম, বীরেন মাইতি। তো ওখানে ফোন করতে সে তখন বলছে ঠিক আছে আমি 6টার সময় চলে যাব। সে আমার সঙ্গে সঙ্গে যেতে বলছে কি যে এতবেলা কি যেতে হবে? আমি বলি, প্রভুর ধন্যবাদ হোক, তুমি এক্ষুনি এসো। তো সে দেখো ওই পরিশ্রম করে, সারাদিন কাজে যায়, তারপরেও সে ফোন করতে সে মোটর সাইকেলে এসে গেল। তো আমরা সুন্দরভাবে সেই বাড়িটাকে সাজালাম। তো সাজিয়ে সুন্দরভাবে সেই অনুষ্ঠান করার জন্য সুন্দরভাবে করলাম। আর আমার ছেলে একটা বাড়িতে মণ্ডলী হতো, আজ 2 বছর সেই মণ্ডলীটা বন্ধ হয়ে গেছে। ওখানে প্রায় 30-35 জন এরকম মণ্ডলীতে সন্তানরা হতো। তো হতে হতে সেখানে যিশুর ব্যবস্থা থেকে সেখানে সেই সন্তানরা যারা পরিচালনা করে তারা কি পিতা মাতা ধন্যবাদ করে এইরকম ভাবে সেই মণ্ডলীটাকে ভেস্তে দেয়, আর সেই মণ্ডলীটা বন্ধ হয়ে যায়। আর ওখানে আমি 2-1বার গেছি যখন যিশু নামে প্রার্থনা হতো। যেদিন থেকে পিতা মাতার ধন্যবাদ হয় সেদিন থেকে আমি আর যাই না। তো প্রভুকে ধন্যবাদ দিই, সেই পরিবারকে আমরা বলেছিলাম যে তুমি যদি আমাদেরকে আহ্বান করো তাহলে আমরা যিশু নামে প্রার্থনা করতে পারি। তো সেই মণ্ডলীতে বন্ধ হয়ে যায়, আর কাকু আহ্বান করে না। তো হঠাৎ এইরকম আমরা উৎসব করব, আর আমার ছেলের দোকানে সেই বাড়ির একজন ছেলে আসে। সে এসে ওই রকম ভাবে বলে যে আমাদের বাড়িতে এরকম জন্মদিন পালন হবে, যে দীপঙ্কর দা তুমি আসবে না? বলে ঠিক আছে আমি যাব, তবে উৎসবের জন্য আমি কিছু দিতে চাই, উপহার। তখন উনি উপহার হিসাবে কিছু অর্থ ওখানে আমার ছেলেকে দিবে বলে। তো যখন ছেলেকে দিবে বলছে, তখন বলছে ঠিক আছে আমি নিমন্ত্রণ করতে যাব, কেননা ওই বাড়িতে তো প্রার্থনা হয়। যখন আমার ছেলে আমার বৌমা ওদের বাড়িতে যে প্রার্থনার বিষয় ওনাদের মা বাবাকে, ওদের পরিবারকে জানালো, তখন ওদের পরিবারের সবাই বলে কি আমার বড় বৌমা বড় ছেলে যাবে, আর কেউ যাবে না।
আমি তখন প্রার্থনা করলাম প্রভুর কাছে যে প্রভু ওই বাড়িতে প্রার্থনা হতো, আজকে ওই বাড়ির দুটো আহ, সন্তান বিশ্বাস করে গ্রহণ করেছে, আজকে ওই বাড়ির সন্তানরা যেন সবাই আসে, তোমার কাছে যেন আমরা আনন্দ করি। তো এই ভেবে প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। তো প্রার্থনা করার পর হঠাৎ মানে ফোন এলো যে ওই বাড়ির যে মালিক সে আগে চলে আসে। সে এসে প্রার্থনা বাক্য শাস্ত্র পাঠ শুনলো, শোনার পর সে বলছে যে আমার পরিবারের সবাই আসবে। আমি সঙ্গে সঙ্গে প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ দিলাম যে সবাই আসবে। এবারে আমার স্ত্রী, তখন লোকজন আসছে দেখে আমরা একটা লোকের এস্টিমেট করি তার থেকে অনেক লোক বেশি আসছে। তখন আমার স্ত্রী বলছে যে দেখো অসিত বাবু, তো যে অসিত বাবু একটু লোকের ছোট আইটেম করে বলুন। করছো। অসিত বাবু ছোট করে বলুন, গল্প হ্যাঁ, বলবেন না, কারণ আসল আর সময় উদ্দেশ্যটা নাই, বলুন। ঠিক বুঝতে পারলাম আপনার এত মানে বলেন না, প্রার্থনার উত্তর হয়েছে, এত এই বলবেন না, পর্যন্তই থাক। ছোট্ট করে বলুন যে আসল ঘটনা বলুন। এটা একটু গল্প হচ্ছে, এটা ঈশ্বরের গৌরব হচ্ছে না, দয়া করে ছোট করে বলুন। এখন যদি তারপরে যখন বাদ বলেছে দিতে পারলেই তুমি ভালো। যে এখন কোনো নিয়ে করো, তখন আমি বলি তুমি ঈশ্বরে বিশ্বাস রাখো, যখন 2টা মাছ 5টা রুটি খাওয়াতে পারে অবশ্যই দেখো না কুলিয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো আমরা সেই আহার পরিবেশন করলাম এবং অনেকটাই বেশি হয়ে গেছে। তাই প্রভুকে হালেলুয়া, ধন্যবাদ ধন্য দেব। যিশু। এই সাক্ষ্য যিশু যিশু নামে নামে চাই, দিলাম। আমেন, আমেন। আমেন। আমেন, আমেন। আমেন, আমরা আমেন। প্রভুর ভোজের দিকে একটু আগে যাই, তারপরে দরকার হলে আবার সাক্ষ্য হবে। আমি বেরিয়ে যেতে হবে, আমাকে আবার আরো আর একটা চার্চে প্রোগ্রাম রয়েছে। আহ সুতরাং সেই জন্যে আমরা চলে যাব। আমরা বাইবেল দেখি, প্রথম করিন্থীয় আমরা দেখি 15 অধ্যায়। সেখানে আমরা বলছে যে দুর্বলতায় বপন করা যায় 43 পদের দিকে, অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়, দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়। তারপরে বলছে যে এখানে বলছে যে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের ওকে জয় প্রদান করেন। অতএব হে আমার ভ্রাতৃগণ, 58 পদ, হে আমার ভ্রাতৃগণ, প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আমরা যে প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করছি এবং এর দ্বারা আমরা হয়তো মনে করছি যে কই আমাদের কিছু হচ্ছে না, কিন্তু ঈশ্বর বলছেন যখনই আমরা এগুলো গ্রহণ করছি তখনই আমরা এটা শক্তি, কারণ ঈশ্বরের রক্ত, প্রভু যিশুর রক্ত এবং প্রভু যিশুর মাংস অত্যন্ত শক্তিশালী। আপনার জীবনে যে কোনো প্রকারের সমস্যা আছে, রোগ পীড়া ব্যাধি আছে, আমাদের যে কোনো রকমের সমস্যা, যিশুর নামে আপনি যদি এই বিশ্বাসে যে প্রভু তুমি দেখো আমার সমস্যা এগুলো, তুমি জানো, তুমি বলেছো তোমাকে দিয়ে দিতে, তাই তোমাকে দিয়ে দিলাম। এবং এই বিশ্বাসে আমি আমার হেলথের, আমার টাকার দরকার, শরীর দরকার, আমাদের পরিবারের শরীর দরকার, পরিবারের সালভেশন দরকার, পরিবারের কোনো কিছু দরকার, এনিথিং তোমার হাতে দিলাম। তোমার হাতে দিয়ে, কারণ তুমি ক্যালভারি ক্রুশে মরেছো, তুমি উঠেছো, তুমি পুনরুত্থিত হয়েছো। সুতরাং এই বিশ্বাসে আমরা এই রুটি গ্রহণ করি। তোমার রক্তের শক্তি, কারণ তুমি বলেছো তোমারতেই যে আমাদের নাম যে স্বর্গে লেখা হয়েছে এবং তোমাতেই সুস্থির এবং নিশ্চল হইতে, এবং আমরা তোমার কার্যে উপচিয়া পড়িতেছি এবং আমাদের কোনো পরিশ্রম বিফল নয়। এবং আমরা জানি 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 যে সমস্ত কিছু গৌরবে উত্থাপিত হবে, যিশু নামে গৌরবে উত্থাপিত হবে। কারণ আমরা তুমি যখন আসবে তখন আমরাও সেই রকমের ভাবে স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয় তুল্য এবং প্রতিমূর্তি আমরা ধারণ করিব অ্যাট দ্য টাইম অফ যখন প্রভু যীশু আসবেন। কিন্তু রিহার্সেলে আমরা অলরেডি
তাই হয়ে গেছি, কারণ তুমি আমাদের অন্তরে আছো। আমেন। বোঝা গেল? আমেন। বোঝা আমিন গেল? আমেন। আমেন। আমিন। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, আমিন। এইভাবে যদি আমরা গ্রহণ করি, আজকে আপনার যদি যে কোনো সমস্যা আছে, এই চিন্তা নিয়ে আপনি গ্রহণ করেন, এটাই প্রার্থনা, এটাই প্রার্থনা। এই চিন্তা নিয়ে আপনি গ্রহণ করেন এবং আপনি এই রুটি এবং রক্ত গ্রহণ করেন, আপনি দেখবেন আপনার প্রার্থনার উত্তর, যার যে কোনো প্রার্থনা যিশু নামে আজকে হয়ে যাবে। ইটস এ আমেন। ভেরি সিরিয়াস ম্যাটার, ভেরি আমিন। সিরিয়াস। আমিন। কারণ আমেন। পিতা ঈশ্বর, হালেলুয়া। পুত্র ঈশ্বর, আমেন। পবিত্র ঈশ্বর এখানে হালেলুয়া। আছেন। হালেলুয়া। হালেলুয়া। আমেন। আমেন। ফাদার, উই আমেন। থ্যাংক ইউ। আমার সঙ্গে সঙ্গে বলেন, পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি তোমার মাংস এবং তোমার রক্তের জন্য। তোমার মাংস এবং তোমার রক্তের জন্য। একে জগতের দিকে দেখলে একে জগতের দিকে দেখলে মনে হয় রুটি এবং জল, মনে হয় রুটি এবং জল, কিন্তু কিন্তু ইহা প্রচুর শক্তি সম্পন্ন ইহা প্রচুর শক্তি সম্পন্ন ও গৌরবযুক্ত। ও গৌরবযুক্ত। তাই আমরা যখন ইহা গ্রহণ করিতেছি, তাই আমরা যখন ইহা গ্রহণ করিতেছি, তখন আমরা বলিতে পারি, তখন আমরা বলিতে পারি, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যুর হুল পাপ মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। ও পাপের বল ব্যবস্থা। কিন্তু পিতা প্রভু, কিন্তু পিতা প্রভু, প্রভু যিশুর মৃত্যু, প্রভু যিশুর মৃত্যু, পুনরুত্থান পুনরুত্থান ও স্বর্গারোহণ দ্বারা ও স্বর্গারোহণ দ্বারা তুমি আমাদিগকে তুমি আমাদিগকে জয় প্রদান করিয়াছ। জয় প্রদান করিয়াছ। মানে মানে আমাদের যে কোনো রকমের সমস্যা আছে, আমাদের যে কোনো রকমের সমস্যা আছে, শারীরিক, মানসিক, শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো কিছু, আর্থিক বা যে কোনো কিছু, প্রভু যিশু নামে যিশু নামে ইহা ইহা সাধিত হইল, আমাদের সাধিত ফেভারে হইল, সাধিত হইল। আমাদের ফেভারে সাধিত হইল। কারণ স্বর্গরাজ্যে তুমি এই কারণ রায় স্বর্গরাজ্যে দিয়ে তুমি রেখেছ। এই রায় দিয়ে রেখেছ। ধন্য যিশু, তাই আমরা ধন্য সুস্থির হই, যিশু, তাই আমরা সুস্থির হই, নিশ্চল হই। নিশ্চল হই। আমরা আর কখনো ভাবিব না, আমরা আর কখনো ভাবিব না, যা ভাবার তুমি ভাবো। যা ভাবার তুমি ভাবো। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমরা জানি তুমি চিন্তা করো না, আমরা জানি তুমি চিন্তা করো না, কিন্তু বাংলা বাইবেলে বলে কিন্তু বাংলা বাইবেলে বলে প্রভু চিন্তা করেন। প্রভু চিন্তা করেন। তাই পিতা প্রভু, তাই পিতা প্রভু, দুইজন চিন্তা করে কোনো লাভ নাই। দুইজন চিন্তা করে কোনো লাভ নাই। তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো, আমি ঘুমাই। আমি ঘুমাই। আমি তোমার বাক্যের উপরে নির্ভর করে আমি তোমার বাক্যের উপরে নির্ভর করে আমার সমস্ত সমস্যা তোমার পায়ে দিয়ে, আমার সমস্ত সমস্যা তোমার পায়ে দিয়ে, যা তোমার পায়ের নিচে চলে গেছে, যা তোমার পায়ের নিচে চলে গেছে, দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। আর তুমি মৃত্যুকে পরাজিত করেছো, আর তুমি মৃত্যুকে পরাজিত করেছো। আর তার চিহ্ন স্বরূপ তুমি আমাকে তোমার মাংস এবং রক্ত দিয়াছো। আর তার চিহ্ন স্বরূপ তুমি আমাকে তোমার মাংস এবং রক্ত দিয়েছো। আমি বিশ্বাসে যিশু নামে ইহা গ্রহণ করি। আমি বিশ্বাসে যিশু নামে ইহা গ্রহণ করিলাম। হালেলুইয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। ধন্য। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। আমরা রক্ত গ্রহণ করি।
দেখলেন প্রভুর ভোজের মানে সুস্থতা, সবলতা, যে কোনো রকমের প্রার্থনার উত্তর এত তাড়াতাড়ি হয়। দেখবেন আপনাদের জীবনে, আমার জীবনে আমি জানি প্রার্থনার উত্তর খুব তাড়াতাড়ি হয়। তো আমেন। না হয়ে পারে না, কারণ সেই বিশ্বাসে আমি প্রার্থনা নিয়েছি, কারণ প্রভু বলেছেন, তুমি বলেছো, তোমার বাক্য, তুমি রেসপন্সিবিলিটি নাও। বুঝতে পেরেছেন প্রার্থনার নিয়ম? যখনই আপনি বাইবেল থেকে একটা পদ নিয়ে প্রভুকে বলবেন, প্রভু ওই জায়গায় কোনোদিন নিজেকে দূর করতে পারেন না, সরাতে পারেন না। মানে ওই যে, কিন্তু 50 জন, 100 জন, 500 জন প্রার্থনা করলে প্রভু ওগুলা তার টান পর্যন্ত যায় না। আজকে আমি আমেন একটা অবাক হয়ে আমেন গেছিলাম। আমিন। আজকে আমি একটা অবাক হয়ে গেছিলাম। উনিশশো আমেন ষাট সালে কেনেথ আমেন হেগিন সাহেব একটা প্রচার করছিলেন, যে এই সেটা খবরের কাগজে এসেছিল। সেইটা শুনছিলাম এই মানে যখন সকালের ব্রেকফাস্ট খাচ্ছিলাম। বলছে উপবাস সম্বন্ধে, যে কতগুলো উপবাসের কোনো প্রয়োজন নাই। এবং একজন বলছে যে আমি, কেনেথ কোপল্যান্ড সাহেবই বলছে, আমি নামই বলে দিই, উনি তখন প্রথম কেবল আসছেন। উনি বলছেন যে এটা নিয়ে তো, এটা তো হতে পারে না, এটা কেমন কথা। এখন তারপরে প্রভু ওনাকে বোঝালেন সমস্ত কিছু, কারণ সমস্ত কার্য প্রভু সাধন করে দিয়েছেন কালভেরি ক্রুশে। আপনাকে আমাকে শুধু নিতে হবে। কিন্তু আমরা যদি, ও প্রভু, আমি উপবাস প্রার্থনা করছি, তুমি আমার প্রার্থনার উত্তর দাও, কোনো উত্তর হবে না। একাধ সময় হবে, ওই যে আমি বলি 10 টাকা 10 টাকা, ভিখারি এসে 10 টাকা 10 টাকা চিৎকার করে, কোনো সময় হয়তো আপনি দিয়ে দেন। কিন্তু প্রভু তার থেকে দয়াবান, দেন, কিন্তু এইটা, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু রিসিভ ফ্রম গড। ঈশ্বরের কাছ থেকে নেয়ার হলো, তুমি কাজ করেছো, মানে তো ওই যে হয় না, আমি একটা ছোট্ট একটা কথা বলি, যে ছোট বাচ্চা মেয়ে প্রার্থনা করছে, বাবা, মানে প্রভুকে বলছে, প্রভু বাবা, আমার বাবা এনেছে, মা রেঁধেছে, আমি খাই, ধন্য যিশু। প্রভু সব করে দিয়েছেন, আমি নিচ্ছি, ধন্য যিশু। এই হলো অ্যাকচুয়াল প্রার্থনা। ট্র্যাডিশন, বাইবেলে যিশু বলেছেন, এই ট্র্যাডিশন মেক্স নো ইফেক্ট, কোনো লাভ নাই। বুঝতে পেরেছেন? আমি আর কথা বাড়াবো না। আর কোনো আপনার মানে প্রার্থনা কারো দরকার হবে না, কারণ প্রার্থনা যারা প্রভুর ভোজ নিয়েছেন আমার সঙ্গে, এভরিবডিস প্রার্থনার উত্তর যিশু নামে হয়ে গেছে। আমেন আমেন। আমেন। আমেন হালেলুয়া। Yes. Hallelujah. আমেন আমেন হালেলুয়া। আমিন। আমেন ধন্য আমেন যিশু, আমিন। আমেন হালেলুয়া। দয়াময়, এই হালেলুয়া। প্রার্থনা যা করলাম আমি জানি স্বর্গে তা গ্রাহ্য হয়েছে। আর স্বর্গে তা তুমি ডিসিশন দিয়ে দিয়েছো, তুমি সাইন করে দিয়ে দিয়েছো। এখন এটা স্বর্গদূতরা এসে যিশু নামে আমাদের প্রত্যেকের হাতে সেই পিতার অ্যাকসেপ্টেন্স লেটার, লাভ লেটার আমাদের কাছে দিয়ে যাচ্ছে। আর আমরা তোমাকে ধন্যবাদ দেই। সেই চিঠি আমরা যিশু নামে গ্রহণ করিলাম, যার মধ্যে লেখা আছে, আমার ক্ষত দ্বারা তুমি সম্পূর্ণ সুস্থ, তোমার ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ হবে, তোমার সন্তানদের প্রচুর বৃদ্ধি হবে, শান্তি হবে, তোমরা সকলে আমার কাছে শিক্ষা পাবে, তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়িব না, পরিত্যাগ করিব না। আমি তোমাকে প্রতিনিয়ত জল সেচন করিব, যেন কোনো কিছুতে হানি না করে, তজ্জন্য আমেন। দিবারাত্র রক্ষা করিব। আমি আমেন। তোমাকে শান্তিতে শান্তিতেই রাখিব, তুমি শান্তির আমেন আশ্রমে হালেলুয়া। নিঃসঙ্কতার আবাসে বাস করিবেই করিবে। কারণ আমেন। আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, আমার অসাধ্য কিছু নাই, আমি সর্বশক্তিমান ঈশ্বর, ইহা বলিলাম। তোমরা আমেন। যিশু নামে, মানে আমরা যিশু নামে
আমরা গ্রহণ যিশু নামে ইয়া গ্রহণ করিলাম। আমেন। ধন্য যিশু, যিশু ধন্য নামে যিশু, চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন, তোমরা আমেন তিন চালাও। আমেন 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 আমেন, আমেন হালেলুয়া, ধন্য হালেলুয়া যিশু। আমেন। ধন্য যিশু, আমেন। ধন্য যিশু। আমেন ধন্য হালেলুয়া। যিশু, হাফিজ আমেন। বাবা, ধন্য যিশু, রক্সি বাবা, আমেন। হালেলুয়া, সেবাস্টিন, ধন্য যিশু। আমি আসছি, তোমরা সাক্ষ্য চালাও, ঠিক আছে? ইমানুয়েল জি, আঙ্কেল। ইমানুয়েল। চুপ ইমানুয়েল চুপ আঙ্কেল। জয় যিশু জয় যিশু আঙ্কেল। জয় জয় যিশু যিশু। দাদু। ধন্য জয় যিশু। সেবাস্টিনদা যিশু, জয় যিশু। আপনি চালান। জয় যিশু। আদিত্য সামন্ত, আপনার হাত, আদিত্য আদিত্য সামন্ত হাত তোলা ছিল, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। আরো যারা যারা হাত তুলে রেখেছিলেন বা এখন হাত তুলতে চান, সুযোগ আছে হাত তোলার জন্য। আচ্ছা, ওনার ধন্যবাদ দেরি যিশু। হচ্ছে, সুতরাং আমি একটা সাক্ষ্য দেবো। আচ্ছা দিন। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম তো মিনতি সাধুকা, আমার বাড়ি বর্ধমান। তা আগের বৃহস্পতিবারে আমার বাবার জন্য প্রার্থনা রেখেছিলাম, করতে বলেছিলাম আপনাদেরকে, সকলে করেছিলেন। তা শুক্রবার দিন খুব ভালো ছিল, আর শনিবার দিন সাক্ষ্য দেওয়ার সময় বললো আমার খুব শরীর খারাপ, আবার বাড়াবাড়ি হয়ে গেছে। তা আমি তখন বাবাকে বললাম যে বাবা তুমি ইয়ে করো, 15 মিনিটের প্রশংসা করো, যিশুর প্রশংসা করো। তা বাবা শুনে বাবা 50 মিনিট যিশুর প্রশংসা করেছিল। তা তারপরের দিন থেকে আমার বাবা খুব ভালো আছে, খুব সুস্থ আছে। আর আরেকটা সাক্ষী আরেকটা সাক্ষী হচ্ছে, আমার কালকে খুব মাথার যন্ত্রণা হচ্ছিল বা ঘাড়ে পিঠে খুব যন্ত্রণা হচ্ছিল। তা কালকে প্রার্থনা নিয়ে করে দেওয়ার পর আমিও খুব ভালো আছি। ধন্য যিশু, আর সকলকে জয় যিশু। আমেন। দিন। যিশু নাম নাম, মধুমাখা নাম, আর এই নামে যাহা কিছু আমরা চাই বিশ্বাসের সহিত, তা তিনি আমাদেরকে দিয়ে দেন। তনুশ্রী মন্ডল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে জয় যিশু। তো ঈশ্বর আমাদের সবার মধ্যে কত সুন্দর কার্য করে। তো আমরা সেই হিসেবেই প্রভুর কাছে সাক্ষ্য হয়ে আজকে দাঁড়াতে পেরেছি, প্রভুর মহিমা গৌরব করার জন্য। তো আমার তো ডান পায়ের বুড়ো আঙুলের নখটা একবার পড়ে গিয়ে খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিল, সেখান থেকে প্রভু আমাকে রক্ষা করেছিল। সেটা সেরে যাওয়ার পরেও বারবার নখটা শুধু কালো হয়ে পচে যেত। আর আমার একটুখানি অ্যালার্জির ক্ষত ছিল সেটাও মাঝে মাঝে সেরে যেত, মাঝে মাঝে আবার হতো। তো আঙ্কেল যে বলতো যে আমরা যাই প্রার্থনা করি, আমরা বিশ্বাস করেছি, আমরা পেয়েছি, এবং আমরা সে যাই সিমটম দেখাক, যত ভয়ানকই হোক, তো আমরা বলবো সেটা নেই, কারণ আমরা যিশুতে প্রার্থনা করে আমিন বলেছি। তো আমার প্রভু যিশু আমাকে কখনোই সেই সমস্যাতে রাখতেই পারে না। তো আমি সেভাবেই প্রভুর কাছে সর্বদাই প্রভুর প্রশংসা করতাম যে প্রভু তুমি আমাকে সম্পূর্ণরূপে সুন্দর করেছো, এবং আমরা কি নতুন ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি। তো আমি এখন সেই নতুন ব্র্যান্ড নিউ বডি পার্টস নিয়ে আজকে আবারও প্রভুর গৌরব করছি যে আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ, এবং আমার নখটি আবার সুন্দর সেই গোলাপি সাদা আভায় সুন্দর নতুন নখ গজিয়ে গেছে, এবং নতুন চামড়াও গজিয়ে গেছে। তো আমি নতুন বডি পার্টস পেয়ে খুবই আনন্দিত এবং খুবই উল্লাসিত। আর ডিসেম্বর মাস এলে তো আমাদের মনের মধ্যে আলাদাই অনুভূতি কাজ করে। তো আমার মধ্যেও তাই হচ্ছে। তাই জন্য প্রভুকে গৌরব করি, এবং প্রভুর জন্য আমিও একটি ছোট সংকল্প রেখেছি, আর সবাইকে বলবো আমার সাথে আমিন বলতে, কেননা আমি মন থেকে বিশ্বাস করেছি। তো আমি প্রভুর যে কার্য আমার মনের মধ্যে সংকল্প নিয়েছি তা আমি সম্পূর্ণ করব। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। আমেন আমেন আমিন আমেন আমিন। আমেন আমেন। রাজকুমার বরদাদা, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে জয় যিশু। আমি এবছর চাষ করতে পারিনি, আমার পায়ে ব্যথা ছিল, কিন্তু আমার সমস্ত ভাবনার ভার প্রভু যিশুকে দিয়েছিলাম। তাই আমি চাষ করিনি, কিন্তু সেই যে জমি থেকে আমি ধান পেয়েছি,
অর্থাৎ প্রভু যীশু আমাকে সেই ধান আমাকে উপহার দিয়েছেন। সেই জন্য ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব করি। আর আমি বাগানে চাষ করেছি, আর প্রভু যীশুর উপর আমি ভরসা রেখেছি যে আমার বাগান থেকে যথেষ্ট পরিমাণে আমি ফসল পাবো। তাই প্রভু যীশুকে ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব করি। জয় যীশু। হালেলুয়া। হালেলুয়া। ধন্যবাদ যিশু। আমরা কাজ করতে পারি, কিন্তু পরিশ্রমের ফলদাতা তিনি দিয়ে আছেন, বিশ্বাস করি। অমল উমাপাল আইডি থেকে যিনি আছেন, সাক্ষ্য দিতে চান, আপনাদের সুযোগ। জয় যিশু। আঙ্কেল, যে আমি সাক্ষ্য দিতে চাই, যেটা হলো আঙ্কেল প্রার্থনা করছিল আমাদের যাদের অর্থের প্রয়োজন তাকে তারা অর্থ পাবে, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমার অর্থের প্রয়োজন ছিল, কিন্তু যা প্রয়োজন তার চেয়ে অধিক সে ঈশ্বর আমাকে দিয়ে আমি অর্থ পাইছি। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, আঙ্কেলকেও ধন্যবাদ জানাই। আমেন। 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 দেবু বনবাসী আইডিতে যিনি আছেন, আপনাদের সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। সকলকে জয় যিশু। ইম্মানুয়েল, ঈশ্বরের গৌরব হোক। কারণ এই সাক্ষ্য আমার নয়, কিন্তু ঈশ্বরই আমাকে বলতে সাহায্য করছে। আমি এই পার্লামেন্ট গড থেকে কি পেয়েছি, আমার সাক্ষ্যের টাইটেল যে আমি এই পার্লামেন্ট গড থেকে কি পেয়েছি। এই পার্লামেন্ট গড আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি আর পাপী নও, তুমি এখন ধার্মিক। আর এই কথাটা আমি এই পার্লামেন্ট গড থেকেই শিখেছি এবং উত্তর উত্তর আরো বৃদ্ধি পাচ্ছি। এছাড়াও যে আমার শরীরে যে অনেক প্রবলেম ছিল, যেমন অ্যালার্জি ছিল, এই পার্লামেন্ট গড থেকে তা আমি সুস্থতা পেয়েছি। সর্দি ছিল, প্রচন্ড সর্দি ছিল, সব সময় একটা আমার রুমাল ব্যবহার করতে হতো, সে বিছানায় এবং যেখানে যাই না কেন, সেখান থেকে আমি সুস্থতা পেয়েছি। এবং সব সময় মতো আমার পিরিয়ড হতো না, সেটার থেকেও আমি সুস্থতা পেয়েছি। হাতে প্রচন্ড ব্যথা ছিল, কখনো হাত তুলতে পারতাম না, সেটা থেকেও আমি সুস্থতা পেয়েছি। চোখের প্রবলেম থেকেও আমি সুস্থতা পেয়েছি এবং সাদা স্রাপের থেকেও সুস্থতা পেয়েছি। এরকম অনেক সুস্থতা থেকে তিনি আমাকে এই পার্লামেন্ট গড দিয়েছেন। এরকম সুস্থতা আর কোথাও পাইনি। তবে হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আমি কখনো, যখন থেকে আমি জেনেছি এই পার্লামেন্ট গডকে, তখন থেকে আমি কখনো আঙ্কেলের কাছে প্রার্থনা চাইনি, কিন্তু আমি রিসিভ করেছি। যখনই আঙ্কেল এই সমস্ত কিছু যখন প্রার্থনা করেন, আমি বিশ্বাসে তা রিসিভ করেছি আর আমি সুস্থতা পেয়েছি। তাই ঈশ্বরকে গৌরব দিই। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা ঈশ্বরের হোক। আমেন। আমেন। আরো একটা আশীর্বাদ আপনি পেয়েছেন, যেটা প্রার্থনা আপনি ছিলেন প্রথম তুমি দিনে। বলছো না কেন? তুমি যে বড়দিন পালন করেছো সেগুলো বলছো না কেন? তুমি কি করেছো লোককে বলো, বনবাসী। হ্যাঁ, ঈশ্বরের গৌরব হোক। কারণ ঈশ্বর যে, আমি নাচ তেমন করতে পারতাম না, কিন্তু জানি না, আমার এর আগের বছর আমি নেচেছিলাম, কিন্তু এই নাচটা কিভাবে করতে হবে আমি জানি না, ঈশ্বরই আমাকে বলে দিয়েছিলেন। আর সত্যি কথা যেটা, যে ঈশ্বর আমাকে এতগুলো ট্যালেন্ট দিয়েছেন, আমি মনে করি যে ঈশ্বর এত সমস্ত প্রবলেম আমার মধ্যে ছিল বলেই আজকে ঈশ্বর আমাকে এই সমস্ত কিছু করতে দিয়েছেন। আমার আমার অ্যাড্রেসটা আমি বলিনি, আমার বাড়ি হচ্ছে সন্দেশখালী, আমাদের থানা সন্দেশখালী, এবং বাড়ি হচ্ছে 9 নম্বর কাঠখালী। এবং আমি সেখান থেকেই বলছি, আমি তামিলনাড়ু থেকে বলছি, থাকি তামিলনাড়ু। আর ঈশ্বরের গৌরব হোক। আর তিনি আমাকে অনেক অনেক সাহায্য করছেন, ঈশ্বর এই পার্লামেন্ট গড থেকেই আমাকে তা কিছু সাহায্য করছেন। এবং বিশেষ করে হাফিজুল দাদার মাধ্যমেও যে আমরা বাইবেল ক্লাসে যে আমরা শিখছি অনেক কিছু, যেমন এই যে চিহ্নটাকে কিভাবে, যে উর্মি বলা হতো, আমাদের বাইবেলে লেখা আছে, কত অধ্যায় আমি এটা ভুলে গেছি, সমুয়েলে, প্রথম সমুয়েল আমরা পড়েছি সেখানে। তো এইরকম ভাবে অনেক বিষয় যেগুলো আমরা জানি না, আমাদের আহ শ্রদ্ধেয় যে হাফিজুল দাদা আমাদেরকে শেখান খুব সুন্দর করে। আপনারাও আসতে পারেন। ঈশ্বরের গৌরব হোক। আমেন। আমেন। আপনার গলায় মনে হয় শুরুর দিকে কোনো একটা সমস্যা ছিল, হয়তো বা ব্যথা বা কিছু, যেটার জন্য প্রার্থনা চেয়েছিলেন, প্রভু বিশ্বাস করি সেটাকে হলে দূর করে দিয়েছেন। তাহলে হ্যাঁ, ধন্যবাদ। আমি ঈশ্বরের হয়ে ধন্যবাদ দিই যে ও বলতে চাইছেন, আমি কেন জানি না, ও একটা জায়গায় কাজ করে লেবার মতন, অনেক পরিবার সেখানে আছে একসাথে। আর সেখানে ও সেই 7টা পরিবার, না 7জন ছিল এরকম, তাদেরকে নিয়ে সে নিজেই ওখানে বড়দিন পালন করেছে। এবং সেখানে সেই সেই কজন লোক তারা প্রভুকে গ্রহণ করেছে। ও নিজে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা বা আধা ঘন্টা পথ গিয়ে ওর স্বামী দেবু সেখানে যে কেক আরো কিছু কিছু কিনে এনে তারা
নিজেরা প্রোগ্রাম করেছে এবং আমি অনলাইনে প্রচার করেছি, আমি অনেককে ভিডিও বা মেসেজ পাঠিয়েছি। ঈশ্বরের গৌরব হোক, সে করছে। আর কোনো না কোনো ভাবে সেখানে, সে তামিলনাড়ুতে থাকে কিন্তু সেখানে যারা ছিল তাদের মধ্যে আজকে আপনি আমি নিজ নিজ এলাকায় নিজ নিজ বাড়িতে আছি, কেউ চুপচাপ থাকবো না। সে যদি দূরের থেকে করতে পারে, আপনি নিশ্চয়ই আপনার এলাকায় করতে পারেন। ঈশ্বরের গৌরব হোক। ধন্যবাদ। আমেন। মাধবী মন্ডল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য আপনার সাক্ষ্যের মাধ্যমে। দাদা, আমি সাক্ষ্য দিয়েছি, আমি একটা প্রশ্ন জানার ছিল, বলবো? কি প্রশ্ন? লাইভ অবশ্য রেকর্ডে চলতেছে, পরে হলে ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে পরে সুযোগ দিন না শেষে। আচ্ছা, আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, সুযোগ রয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য। আমি সাক্ষ্য দিতে চাই। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন 22শে নভেম্বর 22 সালে শ্রীরামপুরে আমাদের আঙ্কেল এসেছিল, ওই প্রচারে আমি উপস্থিত ছিলাম। প্রচার চলাকালীন আমি ঈশ্বরের কোনো আশীর্বাদ অনুভূতি করতে পারিনি, কিন্তু যখন আমি আঙ্কেলের পা ছুঁয়ে প্রণাম করি, আর তখন আমার মধ্যে একটা শক্তি আসে, সেটা আমি অনুভূতি করি আর প্রভুকে ধন্যবাদ দিই যে আমি আশীর্বাদ গ্রহণ করেছি। আর সেই 22 সাল থেকে আমি প্রভু ধন্যবাদ দিতে থাকি আর জুমে ঢুকতে থাকি। প্রভুকে ধন্যবাদ দিই। আমি বাক্যে কিছুই মনে রাখতে পারতাম না, আর এই পার্লামেন্ট গডে এনেছেন আমাদের হাফিজুর স্যার। লকডাউনের সময় থেকে হাফিজুর স্যারের মাধ্যম দিয়ে আমরা বাক্য শিখি। বলছে আমি শিখছি, তোমরাও শিখবে এই পার্লামেন্ট গডের মধ্যে। প্রভুকে ধন্যবাদ দিই আর এই পার্লামেন্ট গডের মধ্যে থেকে শিখতে থাকি আর ধন্যবাদ দিই আর প্রার্থনা করি। প্রভুকে ধন্যবাদ দিই। আমি 23 সালে আমার জীবনে একটা ঝড় আসে। ডিসেম্বর মাসে 16 তারিখে আমার স্বামী অসুস্থ হয়। আমাদের হাফিজুর স্যার প্রার্থনা করেন এবং ওই সঙ্গে উনি আমাদের আঙ্কেলকে প্রার্থনা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন 17ই ডিসেম্বর। প্রভুর গৌরব করি, আমরা রাস্তায় যাচ্ছি আর ওই সময় আঙ্কেল প্রার্থনা করেন। আমার স্বামীকে যখন বাড়ি থেকে গাড়িতে তোলা হয়, তখন 6-7 জন মিলে ধরে নিয়ে গিয়েছিল। আর ওই সময় প্রার্থনা করেছিল আমাদের প্রতিমাদি, আর আমরা দুজনে ধন্যবাদ দিয়েছিলাম আর নিয়ে যাই এই অবস্থায়। কিন্তু যখন আঙ্কেল প্রার্থনা করে, বিশ্বাসে আমেন বলি, আমার স্বামী পায়ে ভর দিয়ে দাঁড়ায়। তার জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ দিই। হসপিটালে থেকে আমি ভেঙে পড়ি, প্রচুর কান্নাকাটি করি। আমাদের সুইটি দিদি আমাকে তখন বাক্য দেয়, যিশাইয় 43 অধ্যায় পাঠ করো, তোমাকে নিজেকে দাঁড় করে। প্রভুর গৌরব করি। আমার সেই থেকে মনের দুঃখ যে শয়তান গৌরব নিচ্ছে, আমার চোখে জল নিচ্ছে, আমি বুঝতে পারি। প্রভুকে ধন্যবাদ দিই, আমার চোখে জল মুছে আমি প্রভুর গৌরব করতে থাকি আর বাক্যের সঙ্গে নিজেকে জড়াতে থাকি। ধন্যবাদ দিয়ে চলতে চলতে ফেব্রুয়ারি মাসে আমার স্বামীর নাক বন্ধ হয়ে যায়। নাক বন্ধ এমন অবস্থা, আমার স্বামীর খুবই জটিল অবস্থা, ও প্রচুর কান্নাকাটি করে। আর শুরু হয় জানুয়ারি নভেম্বর থেকে, কিন্তু ধীরে ধীরে ফেব্রুয়ারি মাস এসে একদম বন্ধ হয়ে যায়। আর যখন এই অসুবিধা হয়, আমি ওই আরোগ্যের সাধনের যে বাক্যগুলো পেয়েছি, ওই বাক্যগুলো আমার স্বামীর কাছে পাঠ করি আর ধন্যবাদ দেই। এরকম আর ধন্যবাদ দিতে থাকি। কিন্তু আর বড় ডাক্তার, ছোট ডাক্তার, অনেক ডাক্তার আসছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। আমাদের প্রতিমা দিয়ে এলো, প্রার্থনা করলো। ধন্যবাদ যে যতই আমরা বিশ্বাসে থাকি, আঙ্কেলকে যেন জানাও প্রার্থনা। আঙ্কেল কে বলি, আঙ্কেল আমার স্বামীর এমন নাক বন্ধ হয়ে গেছে, তুমি ধন্যবাদ দাও। আঙ্কেল জিজ্ঞাসা করে হাফিজুর স্যারকে যে ও কি প্রভুকে বিশ্বাস করে, প্রভুর লোক? তখন হাফিজুর স্যার অনুমতি দেয়, হ্যাঁ। আর তখন আঙ্কেল প্রার্থনা করে, আমার স্বামীর 5 মিনিটের মধ্যে সেই বন্ধ নাক খুলে যায়। প্রভুর গৌরব করি।
যে ডাক্তার বৈদ্য কিছু করতে পারে না, কিন্তু ঈশ্বরের বাক্য আমার স্বামীকে একদম সুস্থ করে। প্রভুকে ধন্যবাদ দিই। এমন ভাবে চলে আমার আমাদের হাফিজুর স্যার যখন লকডাউন 21 সালে প্রার্থনা করতো, তখন আমার স্বামীকে অনেক বুঝিয়েছিল যে তুমি একদিন করে চার্জে যাও, প্রভুর বাক্য শোনো, তোমার স্ত্রী কি ক্লাসে ঢুকে তুমি শোনার চেষ্টা করো। কিন্তু আমার স্বামী কোনোদিনই কথা শোনেনি আর বসেনি। প্রভুর গৌরব করি, 24 সালে এসে আমার স্বামী এই পার্লামেন্ট গডে সুন্দরভাবে বসে এবং বাক্য শোনে, আর সমস্ত সময় আরোগ্য সাধনের বাক্যগুলো 2 বেলাই পাঠ করে। কতটা অন্তরে ধারণ করে আমি জানি না, ঈশ্বর জানে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই পার্লামেন্ট গডের মধ্য থেকে আমার স্বামীকে বিশ্বাসী করেছে এবং সে বাক্য শোনার আগ্রহ করেছে, বাইবেল পড়ার জন্য আকাঙ্ক্ষী করেছে। আমি হয়তো পিছিয়ে পড়ছি, আমার স্বামী কিন্তু বাইবেলটা বারবার পড়ার চেষ্টা করছে। তার জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ করি। এমন ভাবে যেতে যেতে মে মাসের দিকে আমাদেরকে বলা হয় হসপিটাল থেকে যে ডায়ালিসিস করতে হবে, কিডনির অবস্থা খুবই খারাপ, ডায়ালিসিস করতে হবে। কিন্তু আমরা কিছুই বুঝিনি আর ধন্যবাদ দিচ্ছি। আর ওই মে মাসে হ্যাঁ, একটু মে সামাজিক মাসে আমার স্বামীকে ডায়ালিসিস করার জন্য তখন আঙ্কেলের কাছে আবার ধন্যবাদ দিতে বলি। ঠিক তার আগে আর একজন দিদিভাই কিডনির জন্য প্রার্থনা চেয়েছিল, আর আঙ্কেল বলল ওর সঙ্গে তোমার প্রার্থনা হয়েছে, তুমি আমিন বলেছো? আমি বলছি হ্যাঁ স্যার আমিন বলেছি। তখন আঙ্কেল সুন্দরভাবে বলল যে তোমার স্বামী নতুন কিডনি হয়ে গেছে। আর আমরা বিশ্বাস করলাম যিশু নামে আমার স্বামী নতুন কিডনি পেয়ে গেছে। কারণ আঙ্কেল আমাদেরকে পথ দেখিয়েছে, মুখ দিয়ে আমরা যেটা বলবো আমাদের জীবনে সেটাই হবে। আমরা নতুন কিডনি পেয়ে গেছি যখন মুখ দিয়ে বারবার প্রকাশ করি, ঈশ্বর আমাদের কে নতুন কিডনি দেয়। আমার স্বামীকে নতুন কিডনি দিয়েছে, আমি বিশ্বাস করি তার ডায়ালিসিস আর লাগে না। মে মাস থেকে এখন ডিসেম্বর মাস অবধি কোনো ডায়ালিসিস লাগেনি। আগের থেকে এখন সুস্থ আছে, ভালো আছে, বাড়ির কাজকর্ম করতে পারে, ঈশ্বরের বাক্য পড়তে পারে, চার্চে প্রত্যেক রবিবার চার্চে যাওয়ার আকাঙ্ক্ষী এবং প্রত্যেক দিন পার্লামেন্ট গডে বসার আকাঙ্ক্ষী। তার জন্য প্রভুকে ধন্যবাদ। কারণ শাস্ত্রে বলা আছে, বাঞ্ছা সকল আমি পূর্ণ করব। কিন্তু আমি হয়তো বিচলিত হয়েছি, বিশ্বাস করেছি। আমাদের হাফিজুর স্যার সব সময় বলেন ঈশ্বরের বাক্য, ঈশ্বর প্রতিশ্রুতি করেছেন। আমাদের আঙ্কেলও বলেন যে তার বাক্য যা তা হবে, তোমার মনোবাঞ্ছা সকল পূরণ করবে। আর প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি ভাবতে পারিনি পরিবার আজ প্রভুর গৌরব করছে, প্রভুকে বিশ্বাস করছে। ঈশ্বর আমার অন্তরের কথা শুনেছে এবং আমার মনোবাঞ্ছা সকল সম্পূর্ণ করছে। তার জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আর একটা ধন্যবাদ জানাই, যেটা হচ্ছে আমি যে এই পাওয়ার পেয়েছি আঙ্কেলকে প্রণাম করার মধ্য থেকে। আর আমি শুধু ধন্যবাদ দিতাম, গৌরব করতাম। কিন্তু একদিন এই 24 সালে নভেম্বর মাসে আমাদের চার্চে আমাকে প্রচার করার জন্য আমাদের পাস্টার আমাকে বলেন। প্রভুর গৌরব করি, আমি সেই নভেম্বর মাসে প্রভুর বাক্য প্রচার করার সুযোগ পাই। আর ওই বাক্য প্রচার করার সময় আমি কুলপিটে দাঁড়িয়ে এটা বাক্য দ্বারা বুঝিয়েছিলাম আমরা আর পাপী নয়। কারণ আমরা যদি পাপী বলি, আমার তো কিছু নিয়েছিলেন। বিভিন্ন জায়গায় বাক্য দেখিয়ে আমি বলতে পেরেছি, তার জন্য মহানেশ্বরের ধন্যবাদ দিই। আবার একদিন প্রচার করতে বলে, তখনও প্রচার করি যে আমাদের প্রভু যীশু উত্তম পালক। ওটা নিয়ে যখন করি, প্রভুকে দিয়েছে এই মাধ্যমে কি ছিল তার মধ্য দিয়ে যেই পার্লামেন্ট গডে আমাদের আঙ্কেল আমাকে তার বাক্য দিয়ে এমন বলবান করেছে, সর্ব মানুষের কাছে ধন্যবাদ যিশু। আপনার আরো যদি থাকে পরের শনিবারে আবার আপনার থেকে হলো সুযোগ আপনি নেবেন। কারণ তিমুথ আত্মা দেননি।
মাধবী বোন, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। ধন্যবাদ। ভালো। আচ্ছা, এবারে খুকুমনি হালদার, আপনার সুযোগ। আমরা একটু সংক্ষেপেই দিব যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে। ধন্যবাদ সুন্দর সুযোগ দেওয়ার জন্য। মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা সবাইকে ধন্যবাদ দিই। গতকালকে আমার ফোনটা কোন এত ভিড়ের মধ্যে পড়ে গেছে, আমি আর আমাদের ফোনে তো সবকিছু থাকে, তখন আমি শুধু এইটুকুই বলছি, স্বর্গের দূত যিশুর নামে আমার ফোন এনে দাও। আমি জানি না আমি কোথায় ফোন ফেলে দিছি, পড়ে গেছে, তোমরা খুঁজে দাও। তা আমি এই বলতে বলতে আমি যেখানে গেছি ওখানে যাওয়ার পরে অনেক লোকজন ওখান দিয়ে চলাফেরা করে, কিন্তু আমি গিয়ে দেখি আমার ফোনটা ওখানেই পড়ে আছে। আমি ফোন পেয়েছি, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। ধন্যবাদ যিশু। চাঁদ কুমার দাদা হাত তুলেছিলেন। আমি তো বলছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন, কিন্তু হ্যাঁ বলুন, একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু, ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আমার সাক্ষ্য হচ্ছে, আমার আমার বাড়িতে আমি এখন টিউশন গিয়েছি, আমার বাড়িতে পড়াতে আসে। তো আমার ঝিয়ারি তো সেটা জগতের, তো তার মুখে অনেক ওষুধ, ঘা এত হয়েছে, অনেক ওষুধ খাচ্ছে। প্রত্যেকদিন আসে, সে কথা বলতে না, এত কষ্ট হয়। তো আমি তাকে বললাম, মা তোমার জন্য আমি একটু প্রার্থনা করবো, তুমি বিশ্বাস করো? সে বলে, হ্যাঁ কাকা, তুমি আমার জন্য প্রার্থনা করো, আমি বিশ্বাস করি। প্রার্থনা করেছিলাম, তার মুখের ঘা এখন ভালো আছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। ধন্যবাদ করি। আমার গত 15 বছর থেকে আমার একটা জায়গায় ঋণ সর্বদাই চাপা আছে, তো কিন্তু সেই জায়গাটা সব উঠে আমার যাচ্ছে। তো আমি আমি সেই ঋণটা জানতো, তো সামান্য দিন সেটা মাফ হয়েছে। কিন্তু আমাদের যেখান থেকে এসছে, আমি তার কাছে আরো অনেকখানি জায়গা পাচ্ছি। তাই প্রভু আমাদেরকে বাক্য বলে যে তোমাদেরকে কখনো লজ্জিত হতে দিবে না। তাই প্রভুকে ধন্যবাদ করি, আমার পরিবারকে সুন্দর রেখে 24 সালে পুরো আমি 24 সালে পার্লামেন্ট গড় পেয়েছি। আর সেই 24 সাল থেকে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন এসেছে। আর আমার স্বামী যেখানে, আমার স্বামীর কাছে শান্তি পেতাম না, আমার স্বামী এখন পুরো পরিবর্তন হয়েছে। আমি তার জন্য সবচেয়ে বড় খুশি হয়েছে যে পার্লামেন্ট থেকে আমার স্বামী সুন্দর হয়েছে। আর আমার পরিবারের সন্তানকে, আমার সন্তান একটাই সন্তান সুন্দর রেখেছে, তার এখন পড়াশোনা করছে, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমি যিশুর নামে দিলাম। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। সঙ্গীতা পল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। সঙ্গীতা, আচ্ছা, যদি প্রস্তুত না হ্যাঁ থাকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, জয় যিশু। শোনা যাচ্ছে আমার কথা? শোনা হ্যালো। যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে, বলুন। জয় যিশু, সকলকে নমস্কার। তো আমার এরকম সাক্ষী, আমার নাম তো সঙ্গীতা পাল, আমার বাড়ি হলো হুগলি জেলা, পশ্চিমবঙ্গের হুগলি জেলা। একটু যাতে এখান থেকে, কি হলো, একটু যাতে এখান থেকে। আচ্ছা, রুমালি সরেন, আপনি বলুন। জয় যিশু, আমি সাক্ষ্য দিতে চাই। পাস্টর আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন যে হ্যালো। সবাই টাকা পাবে, আমিও টাকা পেয়েছি। ঈশ্বর বাবাকে অনেক ধন্যবাদ জানাই। আরো সাক্ষ্য দিই, আমার মা বাবা সবাই ভালো আছে, আমিও ভালো আছি, এই জন্য ঈশ্বর বাবার আশীর্বাদে ভালো আছি। ঈশ্বর বাবাকে ধন্যবাদ জানাই। আরেকটা সাক্ষ্য দিই, আমার ফাইনাল পরীক্ষা চলছে, আমি ঈশ্বরের আশীর্বাদে সুন্দর পরীক্ষা দিচ্ছি, তার জন্য ঈশ্বর বাবাকে অনেক অনেক ধন্যবাদ। আমেন। আমেন, আমেন। সমস্ত গৌরব আমাদের প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বরকেই দেই। ধন্যবাদ যিশু। আমরা সঙ্গীতা এসছে, ডান আপনার সঙ্গীতা এসছে, মানে দেখুন দিতে হ্যাঁ, চাই যদি। জয় যিশু। হ্যাঁ, আমার সাক্ষী হলো, আমার ছেলের এই কদিন আগে জ্বর হয়েছিল,
তো এরকম প্রার্থনা তো নিজেরা করেছিলাম, আর ওই আকাশ সরকার আছে না, আকাশ ভাই, ওকে বলেছিলাম একটু প্রার্থনা করে দিতে, তা ও প্রার্থনা করে দিয়েছিল, আমরাও প্রার্থনা করেছি। তা প্রভুর আশীর্বাদে আমার ছেলের কি হচ্ছিল, জ্বর ভোরবেলা হচ্ছিল আর জ্বর আসছিল। তো এরকম সারাদিন ভালো থাকছিল, আর ভোরবেলা হচ্ছিল জ্বর আসছিল, তো ঈশ্বরের আশীর্বাদে ওর জ্বর ভালো হয়েছে। আর আমার এরকম সাক্ষী যে আমার এরকম আরো সাক্ষী হয়েছে যে আমি আমার ছোট ছেলে, তো এরকম ঈশ্বরের আশীর্বাদে আমার তো ছোট ছেলে 5 বছর বয়স, তা ও তো অত জানে না। তো ফোন নিয়ে ফোন নিয়ে দেখতে দেখতে তা এরকম ও ফ্লিপকার্ট খুলে ও বলছে, মা তোমার জন্য আমি একটা জামা অর্ডার করেছি। এইদিকে জান, আমি একটা কথা বলছি, জান ওদিকে। হ্যাঁ, তো এরকম ও ও ওরকম বাচ্চা ছেলে বানিয়ে নিয়েছি, তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে। এরকম করেছে, ও বলছে মা ক তারিখে আসবে বলো না। দিয়ে আমি একটা ফোনে দেখলাম একটা 10 লেখা ছিল বলে আমি ওকে বলে দিয়েছি যে হ্যাঁ 10 তারিখে আসবে। তো এরকম তো ওটা তো হয়, ওটা তো নয়, ওটা মিথ্যে, ওটা তো করিনি এরকম। এরকম 10 তারিখে ঈশ্বরের আশীর্বাদ কেমন আমি পেলাম সেদিনকে। এরকম 10 তারিখ হয়েছে, তো আমাদের পাড়াতে একটা ফেরিওয়ালা এসছে, জামা জামা কাপড় নিয়ে এসছে, তো এরকম আমি গিয়ে দাঁড়িয়েছি। তা একটা জামা আমার দেখে ভালো লেগেছে, তা আমি জামা ভালো লেগেছে কি আমি সেই জামা নিতে চেয়েছিলাম, যে এরকম একটা জামা পেলে আমি নেবো। তো সেই জামাটাই এসেছে, তা আমি পছন্দ করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এরকম আমার মনে ছিল না কথাটা। এরকম আমার স্বামী বলছে যে ওর কথা বলছে যে তুই অর্ডার করেছিলি, দেখ তোর মায়ের আজকে জামা চলে এসেছে। তো তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, তো সেদিনকে তোকে বলেছিলাম, ও বলছিল যে মা ক তারিখে আসবে, অর্ডার করলে তো দিতে আসে। তো ওকে তো বলেছিলাম 10 তারিখ, হ্যাঁ তো আজকে তো 10 তারিখ। তখন আমার মনে পড়েছে এটা ঈশ্বরের আশীর্বাদ আমি পেয়েছি। হ্যাঁ, তো আমি ঈশ্বরের আশীর্বাদে সকালবেলা ঝুমিয়ে জুড়ি, আর সন্ধ্যেবেলা তো জুড়ি। হ্যাঁ, তো সেমন ভাবে আমার একটু অসুবিধা হয়, কিন্তু তার মধ্যে আমি জুড়তে থাকি। হ্যাঁ, অসুবিধার মধ্যেও তো ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। এরকম আরো আশীর্বাদ অনেক আছে, কিন্তু অনেক সবাই তো আছে, আবার পরে বলবো। জয় যিশু সকলকে। ঈশ্বরকে হ্যাঁ, ধন্যবাদ যিশু। আমরা আরো যত সাক্ষ্য সবগুলোই আমরা হলো নিতে পারবো। আগামী শনিবারে আবার সাক্ষ্যের দিন রয়েছে। যদি কেউ সাক্ষ্য দিতে চান আমরা অন্য দিনেও এই সাক্ষ্য দেওয়ার সুযোগ দিব। আজকে আমরা এখন বাক্য পাঠের মাধ্যমে গীত সংহিতা 121 সুরক্ষা গীত আমরা পাঠ করি এবং প্রভুর ধন্যবাদের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শেষ করি। আমরা চলুন হৃদয় আমরা গীত সংহিতা 121 পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। ধন্য যিশু। কেউ একজন একটা প্রশ্ন